আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না আমরা সকলে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশের রাজনীতিবিদদের কালচার এখন বাংলাদেশের প্রেমিকেরা ধরে লাইছে, মানে যেই কাম দিয়ে রাজনীতিবিদরা করতো এখন তারা এটি করে না, এটি করে বাংলাদেশের প্রেমিকেরা। বিশেষ করে আমরা আগে যেটা ছোট থাকতে দেখে আছি আর কি, এই দেশের রাজনীতিবিদরা তারা বিভিন্ন দাবি দাওয়া আদায় করার লেগে, বিশেষ করে বিরোধী দল দাবি দাওয়া আদায় করানোর লেগে বিভিন্ন সময় মানববন্ধন, গণ অনাস্থা পাচির, গণ মানব পাচির, নাইলে কোনো সময় দেখতাম যে অনশন করতো। তো এইটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন নাই। আগে আমরা দেখতাম, যখন পেপার পড়তাম তখন দেখতাম, এখন অনলাইনের যুগে এটি দেই না। আমরা আগে দেখছি যে বাংলাদেশের টেকনাম থেকে তেঁতুলিয়া গণ অনাস্থা ফাঁসিরও হয়েছে। তো এখন রাজনীতিবিদরা এই কালচারটি বাদ দিয়ে লাইছে। রাজনীতিবিদরা এখন গণ অনাস্থা ফাঁসির করে না, মানববন্ধন করে না, অনশন করে না। তো এই মানববন্ধন অনশন এখন প্রেমিকারা করতেছে। এটা আপনারা যদি কেউ লক্ষ্য করেন দেখবেন যে বাংলাদেশে এখন অসম ফ্রেম হয়ে যাইতেছে। বিশেষ করে মোস্তাক তিশার মতো এরকম অসম ফ্রেম অ্যাভেলেবেল হইতেছে। তো কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, যেটা হইলো আপনার কুড়িগ্রামের এক বেডির বয়স হয়েছে 43। বেডি ফেসবুকে ফ্রেম করছে শরীয়তপুরের এক ফোলার লগে, যে ফোলার বয়স হয়েছে 21। তো ফেসবুকে ফ্রেম করে তারা কয়েকদিন পরে ঢাকাইছে, ঢাকায় তারা বিয়ে করছে। তো বিয়ে করে ফোলা বুঝছে যে বেডি তো বুড়া বেডি। তো পরে ফোলা বেডি সেরা গেছে। এখন এই বেডি গত 2-3 দিন আগে শরীয়তপুর ফোলার বাইক যেয়ে মানববন্ধন করতেছে, অনশন করতেছে, যতক্ষণ না পর্যন্ত বেডির স্বীকৃতি না দিব ততক্ষণ বেডি অনশন করবো। এটা কিন্তু বাংলাদেশে নতুন না, এটা আমরা পেপার পত্রিকাতে আগে তো পেপার পত্রিকার ভালো খবর পাইতাম, পেপার পত্রিকার খবরে এটি কখনো কেডা কার বাইক বিয়ে করছে, কোন বুড়া বেড়া পিচ্ছি মেয়েরে বিয়ে করছে, কোন পিচ্ছি বেড়া বুড়া বেটির বিয়ে করছে। এখন ফেসবুক বাদ দিয়ে পেপার পত্রিকা, টিভি চ্যানেল এই খবরে থাকে। বিশেষ করে আমি যেই ঘটনাটা কইতেছি এটা কিন্তু বাংলাদেশের মূলধারা গণমাধ্যম আইছে। তো এই বেডি যখন অনশন করতেছে তখন বাংলাদেশের সব সাংবাদিকরা যায় বেডির আগারে মাইক ধরছে, কারণ রাজনীতিবিদরা তখন আর অনশন করে না। তো অনশনটা ধরেও লাগবে, এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটা টিহানের লেগে বাংলাদেশের বুড়া বুড়ি যারা প্রেম করে তারা এই অনশনটা করে। তো বেডির আগারে যায় মাইক ধরছে। তো বেডি কইছে আমারে যতক্ষণ না স্বীকৃতি দিব ততক্ষণ আমি অনশন করে যাই। তো আমার কাছে বাংলাদেশের সাংবাদিকরা ভালো লাগে, তারা যে অনশনের কালচারটা ধরে রাখানোর লেগে সব খবর বাদ দিয়ে অনশনের খবরটা প্রচার করতেছে। এবং এই বাংলাদেশের অসম প্রেমিকারা ভালো লাগতেছে, তারা যে রাজনীতির কালচারটা ধরে রাখছে। এটা তো বিলুপ্ত হয়ে যাবে, এটা সিরিয়াখানায় কয়েকদিন পরে ফালানো লাগতো। তো আমার কাছে তারা ধন্যবাদ জানাই, তারা যে এই কালচারটা ধরে রাখতেছে। এবং বাংলাদেশের পরিস্থিতি কই যাবে কয়েকদিন পরে আল্লাহ ভালো জানে। যেমনি আসলে অনলাইনে অসম প্রেম শুরু হয়েছে এবং অসম প্রেমের প্রচার যেমনি আসলে আমরা বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বাড়াইতেছে, এই ভবিষ্যৎ প্রজন্ম আসলে হুমকির মুখে দাঁড়াইতেছে। তো আমার কাছে মনে হয় এই অসম প্রেমগুলো প্রচার করা বন্ধ করা উচিত। খন্দকার মোস্তাক তিশারে দেখছি যেমনি, আমার কাছে মনে হচ্ছে তারা আবার ফাইট টু বইয়ের ভিতরে তারা জীবনে উড়াই দিব। যেমনি বই মেলা থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া ইন্টারভিউ নেওয়া আরম্ভ করছিল। তো আমার কাছে মনে হয় একটু সচেতন হওয়া উচিত। প্রচারণা পাওয়ার লাগে, ভিউ বাড়ানোর লাগে এই কামটি বাদ দিয়ে নিলে আমার কাছে মনে হয় ভালোই আর কি। তো ভালো থেকে নকল আজ যাই, আরেকদিন আমি একটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।